ধন্যবাদ। ইতিহাসের রাখাল রাজা, বাংলা মায়ের আদরের সন্তান, এদেশের মানুষের যিনি স্বনির্ভরতার স্বপ্ন দেখিয়েছেন, বাংলাদেশকে স্বনির্ভর করেছেন। ৩.৫ বছরের শাসনামলে শাসক ছিলেন না, জনতার মানুষ ছিলেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা উপস্থিত হয়েছি আমাদের মা, যিনি স্নেহ করতেন জাতীয়তাবাদী ছাত্রদল থেকে উঠে আসা 1982 সাল থেকে যার সংস্পর্শে এসেছি, সেই মুস্তাফিজুর রহমানের বাসভবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত সেই ভালোবাসা অক্ষুণ্ণ। সেই মায়ের, মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার আমরা জিয়ারত করতে আমরা এসে দোয়া পড়েছি। আমরা আল্লাহর কাছে আমরা সেই মায়ের কবর জিয়ারত করে একটি উপলব্ধি, ঘোষণা আমরা করেছি। বাংলাদেশের আমরা যারা জেলা পরিষদের প্রশাসক হয়েছি, এখানে আমাদের দায়িত্ব অনেক। আমরা যেমন বিএনপির কর্মী হিসাবে এখানে দায়িত্ব নিয়েছি, এ কারণে দল এবং তৃণমূল মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের অনেক সুযোগ। এই সুযোগগুলো যেন আমরা কাজে লাগাতে পারি, মহান আল্লাহ তাআলা সেই তৌফিক দেন। আমাদের চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর যেমন বিদেশে বসে আমাদের নিয়ন্ত্রণ করেছে, এর আগেও আমাদেরকে যুগ্ম মহাসচিব হিসাবেও তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেছেন। তার সাথে আমাদের দীর্ঘ পথ চলায় এখানে যারা আমরা 42 জন হয়েছি, এদের অধিকাংশই ব্যাকগ্রাউন্ড ছাত্রনেতা। এই ছাত্রনেতারা আমরা জানি যে তারেক রহমান কি চায়, আমরা সেটি বাস্তবায়ন করব, জনগণের ভাষা বোঝার চেষ্টা করব এবং আমরা সেটা বাস্তবায়ন করে দেখাবো যে যোগ্য পিতার, যোগ্য মাতার, যোগ্য সন্তান জনাব তারেক রহমান। ধন্যবাদ।